জানের নিকটে 4 বছর বয়স হয়েছে। আমার আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুল ইসমানকে গ্রামের মাদ্রাসায় মক্তবে যেন নিয়ে যাওয়ানো হলো। আম্মা জননী উম্মুল খায়র ফাতেমা সন্তানকে আব্বাজি আমার মক্তবখানাতে নিয়ে গেলেন, মক্তবে মাদ্রাসায় নিয়ে গেলেন, গ্রামের পাড়ার মাদ্রাসাতে নিয়ে গেলেন, মক্তবে নিয়ে গেলেন। বলে মাওলানা সাহেব আমার ছেলেকে বিসমিল্লাহ খানে জানো তিনি ইসলামের শিক্ষা খানা দিয়ে দাও। তিনি ইসলামের শিক্ষার জন্য আমার সন্তানকে আমি তোমার মাদ্রাসাতে রাখার জন্য এসেছি। আমার আব্দুল কাদের জিলানী বাগদাদিকে 4 বছর বয়সে আব্বাজান আমার আপনার গ্রামের মাদ্রাসাতে বিসমিল্লাহ খানের জন্য এই বেরাদার মুসলমান আপনার হাজির করানো হয়েছে। প্রথমবার জীবনে আপনার মক্তবখানাতে মাদ্রাসাতে আমার আব্দুল কাদের জিলানীকে হাজির করানো হয়েছে। শিক্ষকের নিকটে বসানো হলো। আমার আব্দুল কাদের জিলানী বাল্য বয়সী বিরাদার মুসলমান শিক্ষকের নিকটে আমার আব্দুল কাদের জিলানী বসেছেন। শিক্ষক যেন পড়ান, পড়ো বেটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আব্দুল কাদের জিলানী আউযু বিল্লাহ বিসমিল্লাহ খুব সুন্দর ভাবে বললেন। আলিফ বা তা তা পড়াতে আরম্ভ করেছেন। আমার আব্দুল কাদের জিলানীর মুখে কোনো শব্দ নাই। একবার শিক্ষক বলে, দুইবার শিক্ষক বলে কোনো কথা বলে না। শিক্ষক বলে বেটা আব্দুল কাদের কেন তুমি পড়ো না? পড়ো পড়ো বেটা, কেন তুমি পড়ো না? আমার আব্দুল কাদের জিলানী প্রথম দিন মাদ্রাসায় গিয়ে আমার আব্দুল কাদের জিলানী জীবনে ফার্স্ট মাদ্রাসায় যে আব্বাজি আমার শিক্ষককে বলে হুজুর আমি এই পড়বো না। বলে বেটা কি পড়বে? তাহলে তুমি নিজে পড়ো। পারমিশন পেয়েছে শিক্ষকের। এক বৈঠকে প্রথম দিনে সূরা ফাতিহা থেকে আরম্ভ করে আমার আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন যেন শিক্ষককে মুখস্থ শুনিয়ে দিলে। শিক্ষক হয়রান পরিশান হয়ে জিজ্ঞাসা করলো আব্দুল কাদের জিলানী বলো বলো তোমার মা বলেছে প্রথম তোমারে মাদ্রাসাতে নিয়ে এসেছি। তোমার মা বলে প্রথম তোমাকে বক্তব্যে নিয়ে এসেছি, প্রথম তোমাকে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে এসেছি। বলো বলো বেটা এই 18 পারা কোন তুমি মাদ্রাসাতে মুখস্থ করেছো? কোন ইউনিভার্সিটিতে তুমি মুখস্থ করেছো? কোন মসজিদে কোন মক্তবে তুমি মুখস্থ করেছো? বলো কোথায় মুখস্থ করেছো? বলে হুজুর কোন মাদ্রাসা যাইনি, জীবনে প্রথম মাদ্রাসা হচ্ছে আমার এটাই। হুজুর প্রথম বক্তব্য হচ্ছে আমার এটাই। বলে 18 পারা কোরআন তুমি কোথায় মুখস্থ করেছো বলো? বলে হুজুর মা আমার মা জননী 18 পারা কোরআনের হাফেজা। রাত্রিবেলা 18 পারা কোরআন তেলাওয়াত করতেন, সকাল সন্ধ্যায় 18 পারা করে কোরআন তেলাওয়াত করতেন। হুজুর মায়ের গর্ভে থেকেছিলাম, মায়ের গর্ভে থেকে আম্মা জননীর 18 পারা কোরআন শুনে শুনে আমি মুখস্থ করে নিয়েছিলাম। আব্বা আমার ভাই আমার বন্ধু আমার বিরাদার মুসলমান তাই তো বলি বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। বড় পীর আব্দুল কাদের তুমি জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। বড় পীর আব্দুল কাদের, বড় পীর আব্দুল কাদের জিলানীতে জন্ম তোমার, তরিকাত কাদরিয়ায় আবু সালি জঙ্গে মুসা তোমারি যে পিতা হয়। আবু সালি জঙ্গে মুসা তোমারি যে পিতা হয়। উম্মুল খায়র ফাতেমা, উম্মুল খায়র ফাতেমা তোমার মা জননী, তোমারি নামের গুণে আগুন
হয়ে যায় পানি বড় পীর আব্দুল কাদের বড় পীর আব্দুল কাদের তুমি জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি বড় পীর আব্দুল কাদের বড় পীর আব্দুল কাদের। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আব্দুল কাদের জিলানী আমার নানা জানের নিকটে থেকেই মাদ্রাসা যেতে আরম্ভ করলেন। আমার আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান বলেন, আমাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য একজন আল্লাহর ফেরেশতা মানুষ রূপে আমার নিকটে আসতো। বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আমাকে তিনি নিয়ে যেতেন। বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান কে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কখন জানতে পারলেন যে আমি আল্লাহর ওয়ালি আছি? আমার আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান বলে, বাল্য জীবনে শিশু অবস্থায় আমি যখন মাদ্রাসা যেতাম, আমাকে একজন আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধরে এসে আমাকে মাদ্রাসা নিয়ে যেত। আমি যখন মাদ্রাসায় যেতাম আমি সকল ছেলেগুনেরা বসে থাকতো। ওই আল্লাহর ফেরেশতা যেন শব্দ দিত, ও মাদ্রাসার ছেলেগুনেরা, একজন আল্লাহর ওয়ালি, সকল ওয়ালিদের সর্দার আব্দুল কাদের চলে এসেছে, তোমরা তিনার বসার জন্য জায়গা খানা ছেড়ে দাও। ওই আল্লাহর ফেরেশতার কথা শুনে সকল ছেলেগুনেরা দুই ধারে হয়ে যেত, আমি যেন বসে যেতাম। আমি সেই মুহূর্তে আমি শুনে বুঝতে পেরেছিলাম আমি আল্লাহর ওয়ালি রয়েছি। আমার আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, আপনার গ্রামের মাদ্রাসায় যান, আমার আব্দুল কাদের জিলানীকে সকল সন্তানগণেরা, সকল ছেলেগণেরা আমার আব্দুল কাদের জিলানীকে সম্মান করে। আমার আব্দুল কাদের জিলানী বাড়িতে আসেন, বেরাদার মুসলমান, আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান একদিন নানা জানের নিকটে রয়েছে, নানা জান যেন ঘরে রয়েছে। আব্বাজি আমার আব্দুল কাদের জিলানী বাইরে, বেরাদার মুসলমান, দাঁড়িয়ে রয়েছে। বেরাদার সিরাতে গাউসে আজমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে বাহজাতুল আসরার, বেরাদার মুসলমান, একটি কিতাব, যেই কিতাবটা আমার আব্দুল কাদের জিলানীর উপরে আপনার মূল্যবান কিতাব, সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমার আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান সাধারণ ছেলের মতো আপনার খেলাধুলাতে কোনো আগ্রহ রাখতেন না। সাধারণ ছেলেদের মতো আমার আব্দুল কাদের জিলানী জীবনে কখনো খেলাধুলা করতেন না। আব্দুল কাদের জিলানীর নানা জান আব্দুল্লাহ শামী সেই যুগের বহু বড় আল্লাহর ওয়ালি ছিলেন। সেই যুগের বেরাদার মুসলমান বেমিসাল আল্লাহর ওয়ালি ছিলেন। একজন মহিলা কান্না করতে করতে আমার গাউসে আজমের নানা জানের নিকটে আব্বাজি আমার হাজির হয়েছে, বলে, হুজুর আমার 6খানা মেয়ে রয়েছে, হুজুর আমার 6খানা মেয়ে রয়েছে। এইবারে আমার স্বামী বলেছে, ও আমার স্ত্রী, শুনে নাও, এই বছরে যদি এই সন্তানটা যদি মেয়ে রূপে জন্ম নাই, আমি আর তোমারে ভাত দেব না, তোমারে তালাক দিয়ে দেব, তোমার থেকে আমি যেন আলাদা হয়ে যাব। আমার আব্দুল কাদের জিলানী দেখেন ওই মহিলা খানা ঘরে গেল, নানা জানের নিকটে গেল, আবার কান্না করতে করতে আব্বাজি আমার বের হয়েছে। নানা জান আব্দুল্লাহ শামীকে মহিলা খানা যে বলেন, হুজুর 6টা আমার মেয়ে রয়েছে, আবার আমি গর্ভবতী, আমার বাচ্চা কি হবে একটু দেখে নিন, আপনি একটু দোয়া করে দিন, আল্লাহ যেন আমাকে বেটা সন্তান দান করে। নানা জান আব্দুল্লাহ শামী চোখটাকে বন্ধ করে দেওয়ার পরে আব্বা কিছুক্ষণ খোলার পরে বলতেছেন, ও মা, তোমার আনেওয়ালা সন্তান খানা, তোমার আনেওয়ালা বাচ্চা খানা মহিলা হবে, মেয়ে সন্তান হবে, ছেলে সন্তান হবে না। আব্দুল্লাহ শামী বললেন, যাও মা, আবার তোমার মেয়ে হবে। কান্না করতে করতে ঘর থেকে বের হচ্ছি,
আব্দুল কাদের জিলানী ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমার গাউসে আজম বাল্য জীবনে জিজ্ঞাসা করছেন, মা কেন কান্না করছো? মা, মা কেন কান্না করছো? বলে, বেটা তোমার আর কি বলবো। বলে, মা একটু বলো না। শিশু অবস্থায় আবার আব্দুল কাদের জিলানী বলে, মা একটু বলো না। বলে, বেটা তোমার নানা জানের নিকটে এসেছিলাম একটু দোয়া করাবার জন্য, যেন আল্লাহ বেটা সন্তান দেয়। সারা অবস্থা বলা হলো, খুলে বলা হলো। বলে, মা আবার তুমি ফিরে যাও। বলে, যে বলবো কি? তুমি যে আমাকে পাঠাচ্ছ বেটা, যে বলবো কি? বলে, মা জননী আমার নানা জান আব্দুল্লাহ সৌমিকে যে বলবে, হুজুর আমি জানি আমার 6টা মেয়ে, এটাও মেয়ে হতে পারে, তাহলে আমি আপনার দরবারে এলাম, এসে আমার লাভ কি হলো? এসে আপনার নিকটে আমার লাভ কি হলো? এটাও তো মেয়ে হতে পারতো। আমি যে এসেছি, আসার বদলে কি আমি কিছু পাবো না? আমি কিছু পাবো না? মেয়েটা ফিরে যেয়ে বলে, হুজুর আমি জানি আমার মেয়ে হবে, এটাও আমার মেয়ে হয়ে যাবে। আমি যে আপনার নিকটে দরখাস্ত নিয়ে এলাম, এই দরখাস্তটা আমার কবুল হবে না? মেহনত করে আমি আপনার নিকটে এলাম, তাহলে আমার আশা লাভটা কি হলো? বেরাদার মুসলমান, আব্দুল্লাহ সৌমি বুঝে গেছেন, নানা জান বুঝে গেছেন। নানা জান বলে, মা তোমারে কে ঘুরিয়ে পাঠিয়েছে বলবে? বলে, বাইরে একটা সুন্দর ছেলে ছিল, চাঁদের মতো চেহারাওয়ালা ছেলে ছিল, ওই আমাকে বললো মা ফিরে যে আমার নানা জানকে এই মতো বলো। আব্দুল্লাহ সৌমি, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, আব্দুল কাদের জিলানীকে ডাঁটবে মনে করে একটা হাতে লাঠি নিয়ে আমার আব্দুল্লাহ সৌমি ঘর থেকে বেরিয়েছেন। নানা জানকে দেখে আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রহমাতুর রিজওয়ান দৌড় দিতে আরম্ভ করেছেন। আমার আব্দুল কাদের জিলানী আগে আগে যান, পিছনে পিছনে নানা জান যান। একটু কবরস্থানের পাশে গিয়েছে, ওই কবরস্থানে যে আমার আব্দুল্লাহ সৌমি পাশে দিয়ে দৌড় দিয়ে যেয়ে বলে, এই কবরের মুর্তাগনেরা, আব্দুল কাদের দৌড়তেছে, আব্দুল্লাহ সৌমি আসতেছে, তোমাদের কি, তোমরা কি দেখতে পাও না? তোমরাও কবর থেকে উঠে দৌড়ো। বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, ইতিহাস লেখক লেখেন, এই বেরাদার মুসলমান, আমার আব্দুল কাদের জিলানীর বলা হয়েছে সকল মুর্দা কবরস্থান থেকে উঠে, সকল মুর্দা নিজের নিজের কবর থেকে উঠে টাপ দিয়ে দৌড়তে আরম্ভ করেছে। নানা জান দেখে তাজ্জুব পড়লেন। নানা জান আব্দুল্লাহ সৌমি সেখান থেকে ঘুরে গেলেন। আব্দুল্লাহ সৌমি বলেন, সেই দিন আমি বুঝতে পারলাম, সেই দিন আমার ইয়াকিন হয়ে গেল, আমার নাতি আব্দুল কাদের কোনো সাধারণ সন্তান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্দুল্লাহ সৌমি ওই মহিলাকে বলেছিলেন, ও মা তুমি যখন আমার নিকটে এসেছো, একজন আল্লাহর প্রিয় বান্দার নিকটে এসেছো, আবার বলো এসে আমার লাভ কি হলো? আমার তো 6খানা মেয়ে ছিল, এটাও মেয়ে হয়ে যেতে পারতো। আমি আপনার নিকটে এলাম, এসে আমার লাভ কি হলো? তুমি লাভ দেখতে চাও মা, তুমি লাভ দেখতে চাও? বলে, হা হা বেটা, হা হা হুজুর, আমি যেন লাভ দেখতে চাই। রাগে এসে আব্দুল্লাহ সৌমি যেন বলে দিলেন, ও বেটি যাও যাও, বাড়িতে যেগুলো তোমার মেয়ে ছিল বেটি, আল্লাহ সকল মেয়েকে তোমার ছেলে করে দিয়েছে। মুসলমান, গৌসে আজমের যখন কারামাত বলা হয়, তখন কিছু কিছু বর্তমানের লোকেরা রহস্য করতে আরম্ভ করে। আব্বাসী আমার ভাই, যারা আমার বন্ধু আমার, জিন্দা কারামত আমি আপনাকে পার্শ্বের এলাকার দেখাই। এই বেরাদার মুসলমান, পার্শ্বে রাজমহল, রাজমহলের পার্শ্বে একটা পীর পাহাড় বলে জায়গা আছে। হ্যাঁ, 3 পাহাড় নয়, পীর পাহাড়। হ্যাঁ, রাজমহল আপনার ঘাট থেকে উঠে স্টেশনের পার্শ্বে দিয়ে একটা ভিতরে রাস্তা যায় ডান দিকে। ওই রাজমহল ঘাট থেকে মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার হবে। পার্শ্বে দিয়ে একটা রাস্তা, সেখানে পাহাড়ের ওপরে আপনার একটা মাজার আছে। কয়েকবার আমি গেলাম, একবার আমি গেছিলাম, বৃষ্টি শেষ হলো, আমি পাহাড়ের ওপরে চাপলাম। ওখানকার লোকদের বর্ণনা, মাজারের উপরে ছাদ নাই, শুধু চারদিকে ঘেরা আছে,
ছাদ নাই, খুব দূরের ঘটনা নয়, 100 টাকা খরচা হবে, যদি সন্দেহ হয় দেখে আসবে। ওপরে ছাদ নাই, সেখানকার লোকে বর্ণনা বৃষ্টি হয় কিন্তু মাজারের চাদর ভিজে না। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, আচ্ছা ওপরে কিছু চাল টাল যদি না থাকে, জল যে পড়বে তো জল ওই মাজারের সাইডে পড়বে না মাজারের উপরে পড়বে? আমার নিজের চোখে দেখা, বৃষ্টি শেষ হলো, ওপরে চাপলাম, মাজারের কাছে গেলাম, মাজারের সাইডে জল কিন্তু চাদর ভিজা না, মাজারের ওপরে কোনো জল নাই। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আমি ওখানকার লোককে জিজ্ঞাসা করলাম, বাবজি এই মাজারের উপরে ছাদটা কেন দেওয়া হয় না, ছাদটা কেন হয় না? সেখানকার লোকেরা বলল, মৌলভী সাহেব আমরা তো নয়, তাহলে আমার দাদা গনেরা বলেছে, আমার বাবা গনেরা বলেছে, এর উপরে 3 বার ছাদ দেওয়া হয়েছে কিন্তু ছাদ থাকে না, পড়ে যায়। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই হাজার হাজার বছর দূরে যাবার, ওয়ালির পাওয়ারকে মানার জন্য যাবার প্রয়োজন নাই। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যদি চোখ থাকে তো পার্শ্বে গিয়ে ওয়ালির পাওয়ারকে, ওয়ালির শক্তিকে দেখে আসে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান নানা জানের নিকটে রয়েছেন। আব্বাসী আমার আব্দুল কাদের জিলানীর বয়স যখন আপনার 6 বছর হলো, নানা জান আব্দুল্লাহ স্বামী দুনিয়া থেকে বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা জান দুনিয়া থেকে আব্বাসী আমার বিদায় নিয়েছিলেন, নানা জানের নিকটে পারওয়ারিশ পেতেছিলেন, নানা জানের নিকটে লালন পালন পেতেছিলেন। আব্দুল্লাহ স্বামী 6 বছরে বেরাদার মুসলমান দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রাহমাতুর রিজওয়ান বেরাদার মুসলমান আপনার কি বলে, আম্মা জননীর নিকটে ফিরে এলেন। এই বেরাদার মুসলমান আমার আব্দুল কাদের জিলানী আম্মা জননীর নিকটে রাত কাটে, দিন কাটে। বেরাদার মুসলমান আপনার বেরাদার আপনার কি বলে, গ্রামের মাদ্রাসায় যেন লেখাপড়া করতেছেন। আমার আব্দুল কাদের জিলানী বলেন, একদিন আমি মাঠের দিকে যেন রওনা হলাম। কোন বর্ণনাকারী আব্বাজি বর্ণনা করেছেন, আমার আব্দুল কাদের জিলানী গরু চড়াবার জন্য গিয়েছিলেন। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার সিরাতে গাউসে আজমের মধ্যে লিপিবদ্ধ। এই বেরাদার মুসলমান আব্বাজি আমার গাউসে আজম রাস্তা দিয়ে গরুর পিছনে পিছনে হাঁটতেছিলেন। যাই হোক আব্বাজি, গরুর পিছনে আমার আব্দুল কাদের জিলানী চলতেছিলেন। বেরাদার মুসলমান গরু খানায় আপনার মুখে ঘুরিয়ে আব্দুল কাদের জিলানীকে বলেছিল, ও আব্দুল কাদের, আব্দুল কাদের শুনে নাও, শুনে নাও, আল্লাহ তোমাকে আমার পিছনে চলার জন্য আল্লাহ তোমার জগতে পাঠাই নাই। এই আব্দুল কাদের জিলানী, তোমার দ্বারা রাসূলুল্লাহর দ্বীনের বহুত বড় কাজ হবে। আব্দুল কাদের, তুমি আমার পিছনে চলিও না, আমার পিছনে তুমি থাকিও না। আমার আব্দুল কাদের জিলানী বলেন, রাস্তা থেকে আমি ঘুরে বাড়ি এলাম, রাস্তা থেকে ঘুরে আমি বাড়ি এলাম। উঁচু জায়গাতে যখনই চেপেছি, উঁচু জায়গাতে চেপেছি, আমি যেন দেখতে পাই আরফাতের ময়দানে, জিলান সোহাগ থেকে আরফাতের মাঠ দেখতে পাই। ওই আরফাতের মাঠে মানুষগণেরা যেন হাজী গণেরা দোয়া করতেছেন। আমি বুঝে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিনের দিকে আগে বাড়ার জন্য ইশারা করতেছে। আমার আব্দুল কাদের জিলানী বাগদাদির সেই সময় বয়স ছিল আব্বা 16 বছর। ওই 16 বছর বয়সে আম্মা জননীর নিকটে এলেন, বলে, মা গো, ও মা জননী, আর আমি জিলান শহরে থাকতে চাই না আম্মা, আর আমি বাড়িতে থাকতে চাই না মা। বলে, বেটা বলো বলো কোথায় যাবে? বলে, মা দিনের শিক্ষা অর্জন করার জন্য, দিনকে হাসিল করার জন্য, দিনকে জানার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আম্মা আমি বাগদাদের দিকে রওনা দিতে চাই। আব্দুল কাদের জিলানী মায়ের নিকটে আবদার করলেন, মা, বাবা বেঁচে নাই, নানা সাহারা ছিলেন, নানাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আব্দুল কাদের জিলানী মা জননীকে বলেন, মা, আম্মা আমি পড়ার জন্য সেই সময় বাগদাদ লেখা পড়ার জন্য সবচাইতে ভালো জায়গা,
উন্নত মানের জায়গা বাগদাদ শহরখানা ছিল। আমার আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রহমাতুর রিজওয়ান বিরাদরান ইসলাম মুসলমান মা জননীর নিকটে গিরিয়া জারি করতে লাগলেন, বলে মা আমাকে দ্বীনে ইসলামের শিক্ষা অর্জন করার জন্য, ইসলামী শিক্ষা অর্জন করার জন্য, আমার রাসূলের দ্বীনকে হাসিল করার জন্য আম্মা আমারে বাগদাদ যাওয়ার তুমি পারমিশন দাও। মা বলে বেটা তোমার আব্বা বেঁচে নাই, বেটা এখন তুমি এখান থেকে বাগদাদ যাবে, বেটা টাকা পয়সা দিরহাম ও দিনারের প্রয়োজন হবে, বলো এই ব্যবস্থা তোমার কি করে হবে? আমার আব্দুল কাদের জিলানী কোনো কথা মানতে রাজি নয়। মায়ের নিকটে আমার আব্দুল কাদের জিলানী পড়তে যাবে বলে জিদ করলেন। আমার আব্দুল কাদের জিলানীর আম্মা জননী উম্মুল খায়ের ফাতেমা বেটার জিদ দেখে ইলমে দ্বীন হাসিল করার জন্য বেটাকে 40 দিরহাম দিয়ে, 40 টাকা দিয়ে, এই বিরাদার মুসলমান যেহেতু আমার আম্মা জননীর নিকটে উম্মুল খায়রের নিকটে 80 টাকা ছিল, 40 টাকা অপর ভাইয়ের জন্য রাখলেন, 40 টাকা আমার আব্দুল কাদের জিলানীকে 16 বছর বয়সে আমার আব্দুল কাদের জিলানীকে দিয়ে বিরাদার মুসলমান বাগদাদের দিকে রওনা করলেন। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, লম্বা রাস্তা বাপজি আমার, এই বিরাদার মুসলমান লম্বা রাস্তা যাবে তো যাবে কি করে? আমার আব্দুল কাদের জিলানী 16 বছর বয়সে আব্দুল কাদের জিলানী বাড়ি থেকে আব্বা আমার বের হচ্ছেন। বর্তমানের মতো আব্বা আপনার গাড়ির ব্যবস্থা নাই। এ বেরাদার মুসলমান লম্বা রাস্তা খানা খবর লাগানো হলো ওই বাগদাদ শহরের দিকে, আপনার বেরাদার ওই বাগদাদের দিকে ব্যবসা করার জন্য একখানা কাফলা রওনা দিবে জিলান শহর থেকে। ওই জিলান থেকে একখানা কাফলা রওনা দেবে, একখানা কাফলা আব্বাজি রওনা দেবে। ওই কাফলার সঙ্গে আমার আব্দুল কাদের জিলানী চলে যাবে বাগদাদে। আমার আব্দুল কাদের জিলানী ওই কাফলার সঙ্গে রওনা দেবেন। মা জননী 40টা টাকাকে আব্বাসি 16 বছরের ছেলে হেফাজতে আব্বাই আমার ওই টাকা খানাকে তার পরনে তার কাপড়ের ভিতরে সেলাই করে আব্বা মুখখানা সেলাই করে দিলেন। বলে বেটা মা আমার থেকে তুমি দূরে হতেছো বেটা, তোমার আব্বা জান দুনিয়ায় বেঁচে নাই, তোমার নানা জান দুনিয়ায় বেঁচে নাই, আমি তোমার মা জননী বেটা, যাবার পথে তোমারে ওসিয়ত করি বেটা। ও বেটা পাহাড়ের মতো যদিও তোমার উপরে মুসিবত চলে আসে লাডেলা দুলারা কলেজা টুকরা বেটা আমার, কখনো কোন জায়গাতে তুমি মিথ্যা কথা বলিও না বেটা, কখনো মিথ্যা কথা তুমি প্রোগ্রামে তুমি বলিও না, মিথ্যার সাহারা নিও না। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে মাকে বলে যায় এক কথা, বাইরে যে আব্বাজি কাজ করি আর একটা। ও মুসলমান আমার আব্দুল কাদের জিলানীর আম্মা জননী বেটাকে মোহাব্বত দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আব্দুল কাদেরকে রওনা করলেন। রওনার পথে ওসিয়ত করলেন বেটা বলো বলো বেটা তুমি মিথ্যা কথা কোথাও বলবে না। বলে মা গো না না আমি মিথ্যা কথা কোথাও বলবো না মা। আমার আব্দুল কাদের জিলানী বাগদাদি আলাইহি রহমাতুর রিজওয়ান আব্বাজি আমার ওই কাফলার সঙ্গে রওনা দিলেন। ও মুসলমান বিরাদার বাবা জীবন ভাইরা আমার, যে ঘটনা খানা আপনি সংক্ষিপ্ত আকারে মাওলানা তাজাম্মুল হক সাহেবের নিকটে শুনলেন। আমার আব্দুল কাদের জিলানী চলতে লেগেছেন। মুসলমান বড় জঙ্গলের রাস্তা, বিশাল জঙ্গলের রাস্তা। ওই জঙ্গলে একটা জায়গা ছিল মুসলমান, যে জায়গাতে আপনার ডাকো গনেরা মক্কা জিলান শহর থেকে জিলান থেকে যে কাফলা বাগদাদে যেত সেই জায়গাতে ওই কাফলার মালগুলোকে লুটপাট করে নিত। সাথী গনেরা বলে আব্দুল কাদের জিলান শহরে তোমার বহু সততা দেখেছি, আব্দুল
কাদের জিলান শহরে তোমার মতো আর কোনো সন্তান নাই। ওগো আব্দুল কাদের, আমরা তোমার সাহারায় আজকে চলেছি। আব্দুল কাদের, সামনে ডাকুদের রাস্তা, সামনে ডাকুদের জায়গা। আব্দুল কাদের, আমাদের হয়তো মালগুলোকে লুটপাট করে নেবে। আমার আব্দুল কাদের জিলানী ওই সাথীদেরকে বলেছিলেন, ওগো আমার উপরে ভরসা নয়, আমার আল্লাহর উপরে ভরসা তোমরা রাখো, আমার আল্লাহর উপরে ভরসা রাখো। আমার আব্দুল কাদের জিলানী নিজের উপরে কখনো ভরসা করেন নাই। একবার আমার আব্দুল কাদের জিলানী নামাজ আদা করতেছেন। এই বেরাদার মুসলমান, আব্দুল কাদের জিলানী দেখেন মাথার উপরে একটা মেঘের ছায়া এলো, আর মেঘের ছায়া এসে ওই মেঘের ছায়া থেকে যেন এই বেরাদার মুসলমান একটা নূর বের হয়, আলা বের হয়। আর ওই মেঘের ছায়া থেকে নূর বের হয়, আলা বের হয়, এবং শব্দ আছে, আব্দুল কাদের তুমি এত নামাজ পড়ো, আব্দুল কাদের তুমি এত নামাজ পড়ো, আল্লাহ তোমার পক্ষে রাজি হয়ে আল্লাহ তোমার উপর থেকে নামাজকে মাফ করে দিয়েছে। এই আব্দুল কাদের নামাজ পড়া প্রয়োজন নাই। আমার আব্দুল কাদের জিলানী এমন নামাজি ছিলেন যে 40 বছর এশার ওযু থেকে ফজরের নামাজ আদা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এশার নামাজের জন্য ওযু করলেন, ওই ওযুতে ফজরের নামাজ একদিন নয়, 2 দিন নয়, 40 বছর আদা করেছেন। আমার আব্দুল কাদের জিলানী 15 বছর ধরে এই বেরাদার মুসলমান এক রাত্রে পুরো কোরআন পাককে খতম করেছেন। এই বেরাদার মুসলমান বর্ণনাকারীগণেরা বর্ণনা করেন যে এক পায়ে দাঁড়িয়ে আমার আব্দুল কাদের জিলানী আপনার 15 বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খতম করতেন। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আব্দুল কাদের জিলানী যখন নামাজ আদা করতেন, ওই ছায়াটা এসে বলে, আব্দুল কাদের তোমার উপর থেকে আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছে। আমাদের মতো যদি মৌলবি হতো, সকালে চায়ের দোকানে নয়, টোটোতে মাইক বেঁধে প্রচার করত। জি, মাইক বেঁধে প্রচার করত, এত আল্লাহর প্রিয় হয়েছে। কিন্তু আমার আব্দুল কাদের জিলানী চিন্তা করতে লাগলেন, মাওলা তোমার নবী মুস্তাফা রাত্রি জেগে জেগে এত ইবাদত করতেন, মুস্তাফার পা মোবারক ফুলে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটু আপনি নামাজটাকে বন্ধ করেন, পা যখন আপনার একটু আরাম পেয়ে যাবে আবার আপনি নামাজ পড়তে আরম্ভ করে দেবেন। ও মুসলমান বাবা, জীবন ভাইরা আমার আব্দুল কাদের বেরাদার আমি চিন্তায় চিন্তিত। আমার আব্দুল কাদের জিলানী ভাবলেন যে রাসূলুল্লাহর উপরে আল্লাহ নামাজ মাফ করে নাই, তাহলে আমি কেমন হতে পারি আমার উপর থেকে আল্লাহ নামাজকে মাফ করে দেবে। আমার আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ও ইবলিস শয়তান, তোমার দেখে আমার শয়তান মনে হয়, আমার উপর থেকে আল্লাহ নামাজ কি করে মাফ করে দিতে পারে। আমার আব্দুল কাদের জিলানী যেমন ইস্তেগফার পড়েছেন, এ বেরাদার মুসলমান ছায়াখানায় আপনার কি বলে ধোঁয়ার মতো হয়ে গেল, পড়তে আরম্ভ করলো। ইবলিস শয়তান পালাতে পালাতে বলল, আব্দুল কাদের তোমার শিক্ষা তোমারে বাঁচিয়ে নিয়েছে। আমার আব্দুল কাদের জিলানী বলেছিলেন, শয়তান যেতে যেতে তুমি আমার ঈমানকে নষ্ট করতে চাও, আমার শিক্ষা নয়, আমার আল্লাহ আমার ঈমানের হেফাজত করে নিয়েছে। আমার শিক্ষা নয়, আমার আল্লাহ আমার ঈমানের হেফাজত করেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার আব্দুল কাদের জিলানী ওই কাফলা লোকজনদেরকে বলেছিলেন, ভাই আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ আমার দয়ালু। বেরাদার মুসলমান, রাস্তা চলতে চলতে ওই ডাকুদের রাস্তায় ওই ডাকুদের নিকটে হাজির হলো। কাফলার লোকজনদেরকে যেমনই দেখেছে, ডাকুগণেরা একসঙ্গে কাফলার উপরে বেরাদার মুসলমান হামলা করলো। বন্ধু আমার বেরাদার আব্দুল কাদের জিলানী 16 বছরের ছোট্ট বাচ্চা, 16 বছরের বাচ্চা ছেলে একদিকে দাঁড়িয়ে রয়েছেন। সকল কাফলার মানুষের যেন মাল দাওলাতকে লুটপাট করে নিল, যাহা কিছু ছিল সকল জিনিস কেড়ে নিল। আমার আব্দুল কাদের জিলানীকে কেউ কোনো কথা বলে না। টাকা হবে, পয়সা হবে, বয়স্ক লোকদের নিকটে হবে,
যুবকদের নিকটে বড়দের নিকটে হবে। এই বাচ্চা ছেলে পাবে কোথায়? বাচ্চা ছেলেরা আজ কাছে আসে কি? আমার আব্দুল কাদের জিলানীকে কেউ কোনো কথা জিজ্ঞাসা করে না। মাল দৌলতকে বাবা সকল মালকে সকল জিনিসকে তারা নিয়ে গিয়ে নিজের সর্দারের নিকটে জমা করলো। নিজের সর্দারের নিকটে আব্বাসে আমার জমা করেছে। তার মাঝে একজন ডাকু পিছনে ছুটেছে। ওই বাচ্চাকে হেসে হেসে জিজ্ঞাসা করেছে, বাবু বলো বলো, সকলের মাল তো আমরা কেড়ে নিলাম, বলো তোমার নিকটেও কিছু আছে? আমার আব্দুল কাদের জিলানী ওই ডাকুকে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ ও ডাকু গো, আমার নিকটেও আছে। বলো কি আছে? বলে 40 টাকা আছে, 40 দিরহাম আছে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই ডাকু রহস্য মনে করলো, ঠাট্টা মনে করলো, হয়তো বাচ্চাটা আমার সঙ্গে ঠাট্টা করতেছে। কিন্তু মুসলমান দুনিয়ার লোকেরা ঠাট্টা করে, আল্লাহর প্রিয় বান্দাগণেরা ঠাট্টা করে না, রহস্য করে না। ওই বাচ্চার কথা খানা শুনে আমার আব্দুল কাদের জিলানীর কথাকে ঠাট্টা মনে করে ছেড়ে দিল। তার নিকটে গেল, মালগুলো যখন আব্বা বন্টন করতে লাগলো, ভাগ করতে লাগলো, এই বিরাদার মুসলমান ওই ডাকুখানা যেন বলল, ভাই গো, আমার সঙ্গে জীবনে একটা ফার্স্ট ঘটনা ঘটেছে, আশ্চর্য ঘটনা ঘটেছে। বলে কি ঘটনা? বলো বলো। বলে এই দলের মধ্যে একজন বাচ্চা ছেলে ছিল। ওই বাচ্চা ছেলেকে হেসে হেসে আমি জিজ্ঞাসা করলাম, বাবু বলো বলো তোমার কাছে কিছু আছে? ওই ছেলেটা বলেছিল, আমার নিকটে 40 দিরহাম আছে, 40 টাকা আছে। কিন্তু আমি রহস্য মনে করে কোনো কথা বললাম না। বিরাদার মুসলমান ডাকুদের সর্দার সেখান থেকে আবার 2-4 জন ডাকুকে পাঠালো, যাও যাও ওই বাচ্চা খানাকে আবার জিজ্ঞাসা করে এসো তো দেখি। ওই বাচ্চাটার চেহারা দেখে মিথ্যা কথা বলবে এমনটা মনে হয় না। 2-4 জন ডাকু যে জিজ্ঞাসা করে, বলো বলো তোমার নিকটে শুনেছি কিছু আছে, আছে নাকি বলো? বলে হ্যাঁ হ্যাঁ আমার নিকটেও কিছু আছে। বলে কি আছে বলো? বলে 40 দিরহাম রয়েছে বাবা। বলে কোথায় রয়েছে, দিতে পারবে? বিরাদার মুসলমান কাপড়খানা খুললো, উল্টো পিঠে সেলাই করে বিরাদার মুসলমান ছিল, সেই সেলাইখানাকে আপনার কেটে 40 টাকা বের করলো, ডাকুদের হাতে যেন দিয়ে দিল। পূর্ণ ঘটনা আপনার ডাকুদের সর্দারকে বলা হলো। ডাকুর সর্দার শুনে যেন আশ্চর্য হয়ে গেল, আচম্ভ হয়ে গেল, বিরাদার তাজ্জুবে পড়ে গেল। ওই বাচ্চা ছেলেটা নিজের হাতে থেকে টাকা খানা কি করে বের করে দিল, এই 40 দিরহাম কি করে বের করে দিয়ে দিল? বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ডাকুর সর্দার বলে, ওগো শুনে নাও, এই জিনিসগুলো আর ভাগ করা হবে না, আগে ফয়সলা হবে তারপরে ভাগ হবে। বলে সর্দার কিসের ফয়সলা হবে বলেন? সর্দার আমাদের কিসের ফয়সলা হবে বলেন? সকল মালকে জমা করো। সকল জিনিসকে আব্বা জমা করলো। বিরাদার মুসলমান বলে, ওই বাচ্চাটার নিকটে একটু আমারে নিয়ে চলো। সর্দারকে আব্বাজি আমার ডাকুরা ওই ছেলেটার নিকটে নিয়ে হাজির হলো। আমার গৌসে আজমের নিকটে আব্বাজি আমার নিয়ে হাজির হলো। বলে, ওগো বাবা, শুনেছি তোমার নিকটে 40 দিরহাম ছিল, নিজের হাতে তুমি বের করে আমাদের দলের লোককে দিয়েছো, দলের লোককে দিয়েছো। বলে, বাবা জান, যা শুনেছেন সত্য শুনেছেন। ওই সর্দার বলে, লালা ওগো বেটা, বলো বলো, সবাই নিজের দাওলাতকে লুকাতে চায়, তুমি সেই দাওলাত খানা কেন হাত থেকে বের করে দিলে বলো? বলে, ওগো বাবা জান, আমি দুনিয়াকে দেখি নাই, আমি দাওলাতকে দেখি নাই। আমি যদি রাস্তায় দেখেছি, এই জায়গাতে যদি দেখেছি, আমার আম্মা জননীর ওয়াসিয়াতকে আমি লক্ষ্য রেখেছি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মহাব্বতে বলুন। বলে, আমি দুনিয়ার দাওলাতকে দেখি নাই, যদি দেখেছি আমার মা জননীর ওয়াসিয়াতকে দেখেছি, আমার আম্মা জননীর ফরমানকে দেখেছি। ডাকুদের সর্দার বলে, বাবা একটু কথা বলবে কি? তোমার মায়ের কথাকে তুমি দেখেছো কি? তোমার মায়ের ওয়াসিয়াতকে দেখেছো? একটু বলবে বাপ?
বলে ওগো ডাকুদের সর্দার শোনো। ও বাপজি আমার শুনেন, আমি যখন বাড়ি থেকে বের হতেছিলাম আমার বাবা বেঁচে নাই, নানা জানের পরবরিশে ছিলাম। আমার নানা জান আব্দুল্লাহ সৌমি তিনিও আমার বাল্য জীবনে ইন্তেকাল করে গেছেন। আমার বয়স্ক মা বাড়ি থেকে বিদায় হওয়ার পথে আমার হাত ধরে আমার কপালে চুমো দিয়ে বলেছিলেন, বেটা যতই বড় তোমার সামনে মুসিবত চলে আসুক, এই লাডেলা দুলারা কোনো সময় ওই মুসিবতের সময় বেটা মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথার সাহারা নিও না। আমার মায়ের সঙ্গে ওয়াদা করেছিলাম, মা কখনো আমি মিথ্যা কথা বলবো না, মা কোনো জায়গাতে আমি মিথ্যা কথা বলবো না। আমার মায়ের সঙ্গে করানো ওয়াদাকে আমি পূর্ণ করেছি, আমি আমার মায়ের ওয়াদাকে ভাঙতে পারি না। যেই কথা মাকে দিয়েছি সেই কথার অমান্য আমি করতে পারি না। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ঠাকুর আপনার সর্দারের বিবেকের পর্দা চাক হয়ে গেল, অন্তর বেরাদার মুসলমান পাল্টে গেল। আল্লাহ এই 16 বছরের বাচ্চাটা মায়ের সঙ্গে যদি ওয়াদা করে নিজের মায়ের ওয়াদাটাকে যদি না ভাঙে, তাহলে আমরা যে আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি, আমার আল্লাহ যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে বলেছে, আমার আল্লাহ যে হারাম কাজ থেকে আমাদেরকে বাঁচতে বলেছে, এ মাওলা তাহলে এই আল্লাহ আমি যে তোমার সঙ্গে ওয়াদা করেছি, আমি যে তোমার ওয়াদা খেলাফ করতেছি। যে মায়ের ওয়াদার লক্ষ্য এত রাখে, যে মায়ের কথার এত ধ্যান রাখে, তাহলে আল্লাহ তোমার কথার আমাদেরকে কত ধ্যান রাখা উচিত, তোমার ওয়াদাকে আমাদেরকে কত স্মরণে রাখা উচিত। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, নিগাহে গাউসে আজম তার উপরে পড়েছে, আমার গাউসে আজমের চেহারাকে দেখেছে, অন্তরখানা পাল্টে গিয়েছে। আমার গাউসে আজমের পায়ে পড়ে বলে, এই বেটা মনে হয় না তোমাকে দুনিয়ার কোনো সাধারণ ছেলে, মনে হয় না দুনিয়ার কোনো তোমার সাধারণ ছেলে, মনে হয় একজন আল্লাহর প্রিয় বান্দা তোমারে দেখে মনে হয়। তুমি যদি তোবা আমাকে করিয়ে দাও, মনে আমার এটাই বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের হয়তো গুনাহকে ক্ষমা করে দেবে। আমার গাউসে আজমের হাতে হাত দিয়ে তোবা করলো। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার গাউসে আজমের হাতে হাত দিয়ে নিজে তোবা করলো, সকলকে নিয়ে তোবা করলো। বর্ণনাকারীগণরা বর্ণনা করেন, যেই সর্দার যেই ডাকু আমার গাউসে আজমের হাতে 16 বছর বয়সে হাত দিয়ে তোবা করেছিল, আমার আল্লাহ তাদেরকে এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের তারা নেককার বান্দা, আল্লাহর ওয়ালি তারা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গাউসে আজমের নিকটে তোবা করার কারণে আমার আল্লাহর প্রিয় বান্দা তারা হয়েছিল। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার গাউসে আজমের এমনই শান যে আমার গাউসে আজমের দরবারে কোনো যদি চোর এসেছে, আমার গাউসে আজম যদি তাকে কুতুব বলে দিয়েছে, আব্বাজি ওয়ালিদের সর্দার কুতুব হয়ে গেছে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আমার গাউসে আজম আল্লাহর দরবারে ওয়াদা নিয়েছেন। এই মুসলমান 12টা বেজে গেল আব্বাজি, 12টা বেজে পার হয়ে গেছে। সময় আমার নিকটে লম্বা নাই, এগুলো কথা বেরাদার মুসলমান একটু বিস্তারিত আলোচনা করতে গেলে সময় দরকার। আব্বা বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম, শুধুমাত্র এই মাসটা আছে যার কারণে আমি এই ঘটনাগুলো আপনার সামনে তুলে ধরলাম। এই মুসলমান, আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওয়ালি যে আল্লাহর দরবারে ওয়াদা নিয়েছেন। আমার গাউসে আজম ওয়াদা নিয়েছেন, আল্লাহ আমার মাননেওয়ালা, আমার চাহনেওয়ালা, আমার মুরিদ যে হবে রব্বুল আলামিন, সেই যেন তোমার জাহান্নামে না যায়, তোমার জাহান্নামে না হয়। এই বেরাদার মুসলমান লম্বা ঘটনা রয়েছে। এই আব্বাজি আমার, এই বেরাদার মুসলমান, গত 25 তারিখ ইনশাআল্লাহ আপনার কি বলে এই গাউসে আজমের জীবনী আপনার আমার সাহেব নগরে আছে। বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এরকম ঘটনা দুদিন একদিন তো বলেছি, কিন্তু সিরিয়ালি জীবনী করিনি। এই প্রথম জীবনী গত 25 তারিখ থেকে ইনশাআল্লাহ, পরশুদিন থেকে ইনশাআল্লাহ আরম্ভ হবে। এই মুআজ্জাজ সামনে কেরাম, তো যাই হোক, আমার গাউসে আজমের ফরমান যে আমার মাননেওয়ালা, আমার চাহনেওয়ালা, আমার আশিক বিশ্বের যে কোনো কোণা থেকে যদি আমাকে অন্তর থেকে স্মরণ করে, আমি সেই আমার চাহনেওয়ালার সাহায্যের জন্য আমি তার জায়গাতে হাজির হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদারান মুআজ্জাজ সামনে কিরাম, এ কথা যদি কোনো আপনার ওয়াহাবড়ারা শুনে তারা বলবে গাউসে আজম বাগদাদ থেকে সহযোগিতা করে দেবে। এই বেরাদার মুসলমান, আপনার গাউসে পাককে তো দূরে রাখেন। যোগ্য আলিম হযরতে মাওলানা তাজাম্মুল সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করুন গাউসে আজম দূরে থাক, আপনার বাবা নামাজি নাই, যে মরেছে আব্বা সারা জীবন হয়তো রোজাও রাখেন। একজন যদি গুনাহগারও ইন্তেকাল করে তো শুক্রবারের রাত্রে তাকে ছুটি দেওয়া হয়, সেই নিজের বাড়ি এবং যেখানে যাওয়ার ইচ্ছা করে সেই যেতে পারে, নিজের বাড়ি আসতে পারি। একজন আপনার মতো সাধারণ মানুষ মরার পরে শবে বারাতে, শবে কাদরে, শবে মেরাজে, জুমার রাত্রিতে যদি কবর থেকে বাড়ি পর্যন্ত আসার যদি আল্লাহ আমাকে আপনাকে যদি শক্তি দেয়, তাহলে বেরাদার মুসলমান, যিনি সারা জীবন আল্লাহর ইবাদতে পার করলেন, সে আব্দুল কাদেরকে আল্লাহ শক্তি দিতে পারে না? সে আমার আব্দুল কাদেরকে শক্তি দিতে পারে না? এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাগদাদ শহরে পড়তে যে আমার আব্দুল কাদের একদিন নয়, 2 দিন নয়, 20 দিন পর্যন্ত না খাওয়াতে বাগদাদে থেকেছেন, কিন্তু আমার গাউসে আজম কারো নিকটে ভিক্ষা করে খাননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, অনেক ঘটনা রয়েছে আব্বা। আমার গাউসে আজমের কেউ যদি ফাতিহা নিয়মিত ভাবে প্রতি মাসের আপনার 11 তারিখে যদি নিজের বাড়িতে কেউ যদি করাতে পারে, গাউসে আজমের ফাতিহার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মতো আপনার বালাকে দূরে সরায় দেবে। সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, ওয়ালিদের সর্দার আমার গাউসে আজম রয়েছেন। এই বিরাদার মুসলমান, গাউসে আজমকে আমার আল্লাহ এত শক্তি দিয়েছে, এত পাওয়ার দিয়েছে। আমার গাউসে আজমের দরবার লাগতো প্রত্যেক মাসের 11 তারিখে দরবার লাগতো, যে আমার গাউসে আজমের দরবারে এসে কেউ খালি ফিরে যেত না। আমার গাউসে আজমের দরবারে হায়াতে জীবনে আমার গাউসে আজমের নিকটে যে যে আশা নিয়ে এসেছে, আমার গাউসে আজম তার সেই আশাকে পূর্ণ করেছেন। এই মুসলমান, যার ফলে আব্বাজি আমার তিনার ইন্তেকালের তারিখের মধ্যে যদিও ইখতিলাফ রয়েছে, কেউ বলেছে এই মাসের 8 তারিখে, কেউ বলেছে এই মাসের আপনার 10 তারিখে, কেউ আবার 16 তারিখ বলেছে। বেশিরভাগ উলামায়ে কেরাম গুনেরা 11 তারিখ এই বেরাদার মুসলমান বলেছে। তিনার ওয়াফাতের তারিখে, তিনার ইন্তেকালের তারিখে যদিও বেরাদার মুসলমান ইখতিলাফ, কিন্তু উলামায়ে কেরাম গুনেরা বলেন যে আপনার ওই 11 তারিখটাতে গাউসে আজম নিজের দরবারে নিজের নিকটে 11 তারিখে গাউসে আজম আমার বসতেন। অন্য দিন ইসলামের খিদমতের দিকে এদিকে সেদিকে যেতেন, কিন্তু 11 তারিখে আমার গাউসে আজম নিজের বাড়িতেই থাকতেন। আব্দুল কাদের জিলানীর দরবারে আনেওয়ালা মাননেওয়ালা গুনেরা যে যে আশা নিয়ে আসতো, প্রত্যেকের মনের আশাকে আমার আব্দুল কাদের বেরাদার মুসলমান পূর্ণ করে পাঠাতেন। যাই হোক বন্ধু আমার বেরাদার মুসলমান, যদি তৌফিক দেয় আমার গাউসে আজমের ফাতিহা খানা যদি বাড়িতে করাতে পারেন, ইনশাআল্লাহ বরকতময় হবেন। এই বেরাদার মুসলমান, গাউসে আজম আমাদেরকে এটাই পায়গাম দিয়ে গেলেন। আল্লাহর ওয়ালি গুনেরা এটাই পায়গাম দিয়েছেন। আল্লাহর ওয়ালি গুনেরা এই মতো আল্লাহর প্রিয় হয়ে যাননি। হারাম হালালকে যারা বাছাই করে চলেছে, জায়েজ নাজায়েজকে যারা বাছাই করে চলেছে, তারাই আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। যাই হোক, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বিশ্বাসী ব্যক্তিগণেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য